بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وقال النبي صلى الله عليه وسلم علامة النفاق ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام সবাই জবান খুলে একবার দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مبارك دين জুমার দিনে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক নসিব হয়েছে। আল্লাহ ইহসান আর দয়া করে সুস্থতার সাথে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত দুটি জাতির উপরে হুকুম আর বিধান দিয়েছেন। এক জাতির নাম হলো ইনসান, মানব জাতি, আর একটি জাতির নাম হলো জিন, জিন জাতি। এই দুই জাতির কথা আল্লাহ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করছেন। এবং আল্লাহ আসমান থেকে যে ওহী অবতীর্ণ করছেন, আসমান থেকে যে বিধান দিয়েছেন, এই দুই জাতির জন্য বিধান অবতীর্ণ করছেন। বিশেষ করে মানব জাতির জন্য আল্লাহ তাআলা কোরআনকে সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করছেন। আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবেন। কোরআনকে আল্লাহ তাআলা শুরু করছেন সূরা ফাতিহা দিয়ে, এবং দ্বিতীয় সূরা আমরা যেটাকে সূরাতুল বাকারা বলে থাকি। সূরা বাকারার শুরুর লগ্নে আল্লাহ তাআলা মানব জাতিকে তিন ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে? তিন ভাগে। এক ভাগ মুমিন মুসলমান, এক ভাগের নাম মুমিন মুসলমান, আর এক ভাগ কে কাফের মুশরিক। আমাদের বাংলা ভাষায় যদি আমরা বলতে চাই, যেটাকে অমুসলিম বলে, সেখানে ইহুদি অন্তর্ভুক্ত, নাসারা অন্তর্ভুক্ত, বৌদ্ধ অন্তর্ভুক্ত, হিন্দু অন্তর্ভুক্ত, সনাতন ধর্ম অবলম্বীরা অন্তর্ভুক্ত। দ্বিতীয় প্রকারকে আমরা অমুসলিম বলে থাকি, যেটা কোরআন হাদিসের ভাষায় যাকে কাফের আর মুশরিক বলে। তৃতীয় প্রকার যাদেরকে আল্লাহ তাআলা শুরুর লগ্নে আলোচনা করছেন, তাদেরকে বলা হয় মুনাফিক। এক তো মুসলিম মুমিন, দ্বিতীয় প্রকার কাফির মুশরিক, তৃতীয় প্রকার মুনাফিক। এই তিন প্রকারের আলোচনা আল্লাহ শুরুর লগ্নেই করছেন। প্রথম 4 আয়াতে আল্লাহ তাআলা মুমিনের আলোচনা, পরের 2 আয়াতে কাফির মুশরিকের আলোচনা, এরপরে 13 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের আলোচনা করছেন। আলোচনা বেশি কার? আলোচনা কার বেশি? মুমিনের, কাফেরের না মুনাফিকের?
মুনাফিকের আলোচনা আল্লাহ তাআলা বিশেষ করে লম্বা বিস্তারিত আলোচনা করছেন। খুব দিল থেকে এই কথাগুলো নেবেন। ইসলামের ক্ষতি কাফির মুশরিকের দ্বারা যতটুকু হয়েছে, একজন অমুসলিম, কাফের, ইহুদি, নাসারা, মাজুসি, যতটা ক্ষতি ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম মুনাফিকের দ্বারা। কিসের দ্বারায়? মুনাফিকের। আল্লাহ কোরআনের শুরুর লগ্নে ঈমানদারের আলোচনার পরে কাফেরের আলোচনা করেছেন, এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের আলোচনা করছেন। মুনাফিকের কাজ কি? মুনাফিক পৃথিবীতে কি কাজ করবে? যারা মুখে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, অন্তরে কালিমা থাকবে না, মুখে কোরআনকে বিশ্বাস করে কথা বলবে, কিন্তু অন্তর থেকে কোরআনের বিধান মানতে রাজি থাকবে না, এমন মুনাফিকদের কাজ কি কি হবে? আল্লাহ সূরা বাকারার শুরুর আয়াতগুলোতে মুনাফিকের 4টা কাজকে আল্লাহ তাআলা তুলছেন। আমরা এই মুনাফিকের কাজগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে এবং বিশ্বকে সামনে রেখে এই 4 কাজটুকু, এই 4 বর্ণনাকে সামনে রেখে আমরা ওজন দেওয়ার চেষ্টা করব যে পৃথিবীতে বর্তমান জমানায় মুনাফিক কারা। মুখে দাড়ি থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে এবং মাহফিলে এসে সুন্দর আলোচনাও করতে পারে এবং মারহাবাও নিতে পারে, কিন্তু অন্তর থেকে যে কাজগুলো করে থাকে এগুলো যদি মুনাফিকের কাজ হয়ে থাকে আল্লাহর বর্ণনা অনুযায়ী, তাহলে আমরা ঠিক এভাবে আঙ্গুল তুলে ইশারা করে বলতে পারি এরা পৃথিবীর বুকে মুনাফিক। খুব মনোযোগ সহকারে আল্লাহ তাআলা সূরা বাকারাতে মুনাফিকের আলোচনা শুরু করতে গিয়ে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মুনাফিকরা কেমন হবে? মানুষের মাঝে কিছু মুনাফিক থাকবে যারা মুখে আল্লাহকে স্বীকার করে কথা বলবেন। এই জবানে কাকে স্বীকার করবেন? বলেন কাকে স্বীকার করবেন? আল্লাহকে স্বীকার করবে, বলবে আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আমার কোনো মাবুদ নেই। মুখে উচ্চ কণ্ঠে কথা বলবে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একথা মুখে বলবে এবং কিয়ামতের দিনে বিশ্বাস রাখবে এবং বলবে হ্যাঁ একদিন আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে আমাকে হিসাব নিকাশ দিতে হবে। কিন্তু আল্লাহ বলেন এরা মুখে স্বীকার করতে পারে, জবানে কথা বলতে পারে, কিন্তু আমা হুম বিমুমিনিন, তারা সত্যিকার ঈমানদার নয়। মুখ একরকম, দিল ভিন্ন রকম, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলে? মুনাফিক। এদের কাজ কি হবে? এদের পরিচয় দিয়ে গিয়ে আল্লাহ তাআলা 4টা কাজকে তুলেছেন। আমি দ্বিতীয় কাজ নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, যে পৃথিবীতে মুনাফিকরা কি কাজ করবে, পৃথিবীতে তারা কি ব্যবস্থাপনা তৈরি করবে। আল্লাহ তাআলা তাদের আলোচনা করতে গিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এই আয়াতটুকু নিয়ে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা তাদের আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মুনাফিকদেরকে যখন বলা হবে যে তোমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করিও না, আরবি ভাষায় ফাসাদ করিও না, তখন তারা বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা দুনিয়াতে কোনো ফিতনা ফাসাদ করি না, আমাদের দ্বারা ফিতনা ফাসাদ প্রকাশ পায় না, আমরা তো দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিচ্ছি।
কে তাদেরকে বলবে যে তোমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করছো? এ ব্যাপারে মুফাসসিরিন ইকরামদের বহুত কৌল আসছে। এক কৌল যে দুনিয়ার কিছু আল্লাহওয়ালা মানুষ তাদেরকে বলবে। দ্বিতীয় কৌল আল্লাহ স্বয়ং তাদেরকে কোরআনের মাধ্যমে বলবেন। তৃতীয় কৌল নবী তাদেরকে বলবেন। চতুর্থ কৌল বুদ্ধিজীবীরা তাদেরকে বলবেন, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, কোরআন হাদিসের ইলম দিয়েছেন, যাদেরকে শিক্ষিত বানিয়েছেন, যাদেরকে ওলামা টাইটেল দিয়েছেন, যাদেরকে আমরা মাথার তাজ মনে করি, তাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা কেন দুনিয়াতে ফিতনা ফাসাদ করছো? তখন তারা চিৎকার করে বলবে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করছি না, আমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠাতা করছি। আমাদেরকে বুঝতে হবে ফিতনা কাকে বলে, ফাসাদ কাকে বলে। তাফসীরের ভিতরে তিনটা বর্ণনা এসেছে ফাসাদের। এক বর্ণনা, দ্বিতীয় বর্ণনা, তৃতীয় বর্ণনা। প্রথম যে বর্ণনাটা, এই বর্ণনাটাকে নিয়ে আমরা শুরুতেই আলোচনা করবো ইনশাআল্লাহ। ফাসাদ কাকে বলে? ফাসাদের শাব্দিক তর্জমা যদি আমরা করে ফেলি, বাংলা ভাষায় আমরা বলতে অশান্তির সৃষ্টি করা। কিন্তু ফাসাদের অর্থ তাফসীরবিদরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন খুরুজু শাই আন কওনিহি মুনতাফিআন বিহি। প্রত্যেক সেক্টরকে ভালো করে মনে রাখবেন, ফাসাদ কাকে বলে। প্রত্যেক বিভাগ, প্রত্যেক সেক্টরকে এমনভাবে সাজানো, অস্থিরতা, নৈরাজ্য যেন ওই সেক্টর থেকে প্রকাশ পায়, এটাকে বলা হয় ফাসাদ। ইবনে আব্বাসের কথা অনুযায়ী ফাসাদ কাকে বলে? শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাবে, সেনাবাহিনীকে এমনভাবে সাজাবে, দেশের প্রত্যেকটা বিভাগকে, মন্ত্রণালয়কে এমনভাবে সাজাবে, সমাজের বিধানগুলোকে এমনভাবে লিখবে যে ওই সেক্টরগুলো থেকে অরাজকতা, নৈরাজ্য ছড়িয়ে পড়বে। কিন্তু যখন তাদেরকে বলা হবে এই বিভাগকে এমন করে কেন সাজাইলেন, এই সেক্টরকে এভাবে কেন আপনারা তৈরি করলেন, এই শিক্ষা সিলেবাসকে কিভাবে এভাবে তৈরি করলেন, কেন আজকে পৃথিবীর ভিতরে ইলেকশনকে এভাবে সাজিয়ে নিলেন, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এই বিভাগকে এই জন্যই সাজিয়েছি, এই সেক্টরকে এই জন্যই সাজিয়েছি যে পৃথিবীতে শান্তি তৈরি করার জন্য। তারা বুঝবে না যে মুনাফিকের প্রথম কাজ এটাই হবে যে তারা পৃথিবীতে প্রত্যেকটা সেক্টর থেকে নৈরাজ্য, অস্থিরতা প্রকাশ পাওয়ার জন্য তারা সেটাকে এমন ভাবে সাজাবে যে পৃথিবীতে যেন নৈরাজ্য তৈরি হয়ে যায়। এই আয়াতের সাথে যদি সূরা নামলের একটা আয়াতকে মিলানো হয় যে যখন মুনাফিকরা বাদশাহীর পদে আসবে, যখন রাজত্বের পদ নিবে, যখন তারা রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে আসবে, তখন তারা কেমন করবে। মুনাফিকের আলোচনা, জালেমদের আলোচনা করতে গিয়ে বলছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। এই আয়াত আর আগের আয়াত দুটোকে একত্রিত করলে একই অর্থ আসবে। যখন এমন ব্যক্তি মুনাফিক রাষ্ট্রের ক্ষমতাবান হবে, যখন রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে থাকবে, আফসাদু ক্বরিয়াতান, প্রত্যেক গ্রামকে তারা ফিতনা ফাসাদের মধ্যে ফেলে দেবে, প্রত্যেক বিভাগকে ফিতনা ফাসাদের মধ্যে ফেলে দেবে, প্রত্যেক ইউনিয়নের ভিতরে অরাজকতা তৈরি হবে, প্রত্যেক থানার ভিতরে অরাজকতা তৈরি হবে। আল্লাহ বলবেন তাদের কাজ এটাই। দ্বিতীয় কি কাজ করবে? ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। খুব মনোযোগ সহকারে শোনা যে তাদের দ্বিতীয় কাজ করতে গিয়ে, এই প্রথম ফিতনা ফাসাদের কাজ করতে গিয়ে, যখন ফিতনা ফাসাদ, অরাজকতা পৃথিবীর ভিতরে ছড়াবে মুনাফিকরা, এই ফিতনা ফাসাদ ছড়ানোর ক্ষেত্রে তাদের প্রথম কাজ হবে ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা। ওই অঞ্চলের, ওই থানার, ওই দেশের সর্বোচ্চ পর্যায়ের শিক্ষিত মানুষগুলাকে তার অপদস্থ, লাঞ্ছিত করবে। এটা আমার কথা না, এটা কার কথা? আমি বলছি না আল্লাহ বলছেন? মুনাফিকের চরিত্রকে আল্লাহ তাআলা তুলছেন। আল্লাহ ভালো জানেন কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে, আজকের না, 1400 বছর আগে না, 1400 বছরের 1000 পরে গিয়ে মুনাফিক দুনিয়া থেকে বিদায় নেবে।
1200 বছর পরে বিদায় নেবে? বনু উমাইয়ার খেলাফতের পরে বিদায় নেবে? না, পুরা কোরআন জুড়ে মুনাফিকের আলোচনা কাফির মুশরিক থেকে বেশি। কারণ ইসলামকে সংরক্ষিত করতে গেলে মুনাফিককে প্রতিহত করতে হবে। মুনাফিক সব সময় চেয়েছে পৃথিবীর বুক থেকে ধর্মকে বিলীন করতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিক। সবচেয়ে কষ্ট বেশি কে দিয়েছে? মুনাফিক। সবচেয়ে পবিত্র নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপরে অপবাদ লাগিয়েছে, এর জীবনকে তছনছ করতে চেয়েছে। রাসূলের পরিবারের উপরে অপবাদ কালিমা লেপন করছিল মুনাফিক। পৃথিবীতে এই ফিতনা ফাসাদের জন্য এক সুন্দর রূপ নিয়ে রাসূলের সামনে আবির্ভাব হয়েছিল মুনাফিক, যেটাকে আমরা আজও স্মরণ করি মসজিদে জেরার নামে। মুনাফিক মসজিদ বানিয়েছিল, বাইরটা বড় জাকজমক করছিল, যে মসজিদ কোনো মানুষ এটাকে খারাপ ভাববে না, এটাকে কেউ ধ্বংস করবে না, কোনো মুসলমান অন্তর থেকে ঘৃণা করবে না। কিন্তু মসজিদে জেরার বানিয়ে মুসলমানদের ভিতরে তফরাকা, মুসলমানদের ভিতরে ফাটল, দুনিয়ার ভিতরে নৈরাজ্যতা তৈরি করার জন্য তারা এক সুন্দর রূপ নিয়ে মুসলমানদের ক্ষতি করছিল। আল্লাহ কোরআনের ভিতরে এর স্পষ্ট বর্ণনা করছেন। মুনাফিকদের আচরণ এমন হবে যে সমাজে সর্বোচ্চ শিক্ষিত মানুষ, মর্যাদাবান, মর্যাদা সম্পন্ন মানুষকে তারা বেইজ্জত করবে। মর্যাদাবান ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যারা আল্লাহকে সবচেয়ে ভয় করে, যারা আল্লাহকে সবচেয়ে ভয় করে তারা হলো মর্যাদাবান আল্লাহর কাছে। আর আল্লাহকে ভয় করে উলামা ইকরাম। সর্বপ্রথম একজন জালেম বাদশা, একজন মুনাফিক বাদশার টার্গেট থাকবে উলামা ইকরামকে অপদস্থ আর লাঞ্ছিত করার। সর্বপ্রথম টার্গেট। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা যিল্লা। সর্বপ্রথম টার্গেট থাকবে এই উলামা ইকরামকে বেইজ্জত করা। যদি কখনো কোনো রাষ্ট্রে এটা আসতে থাকে, যদি রাষ্ট্রপ্রধান থেকে যে উলামা ইকরামকে বেইজ্জত করছে, মনে নিতে হবে, মেনে নিতে হবে, এটা অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে মুনাফিকের চাপ, মুনাফিকের স্বভাব, মুনাফিকের অস্তিত্ব, মুনাফিকের কার্যক্ষমতা এই রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত হতে যাচ্ছে। দ্বিতীয়, আল্লাহ তাআলা যাদেরকে ইজ্জত দিয়েছেন, দুনিয়ার বুকেও যাদেরকে ইজ্জত মর্যাদাবান ব্যক্তি বলা হয়, তারা হলো শিক্ষিত সমাজ। 1971 সালে বুদ্ধিজীবীদেরকে হত্যা কেন করা হয়েছিল? সেই দিন লক্ষ্য করলে আজকে বুঝে আসবে যে আল্লাহ আজ থেকে 1400 বছর আগে যে বলছে, 1971 সালকে মিলাই দেখি, সর্বপ্রথম যখন বাংলাদেশে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। কারণ দেশে প্রবেশ করলেই শিক্ষিত মানুষের উপরে হামলা হবে, শিক্ষিত মানুষের উপরে হামলা হবে। ওয়াকাযালিকা ইয়াফআলুন। আল্লাহ কোরআনের ওই আয়াতের শেষে বলছে, হে নবী, তোমার জামানায় শুধু না, তোমার জামানায় যদি মুনাফিক আসে, তোমার জামানায় যদি জালেম বাদশা আসে, তো তারা দুনিয়াতে তো ফিতনা ফাসাদ করবেই। প্রত্যেক সেক্টরকে এমন ভাবে সাজাবে, বাহ্যিক ভাবে তারা বুঝাবে, উপকার আসবে, কিন্তু মেনে নিতে হবে এর থেকে অনুপকার, এর থেকে অস্থিরতা, এর থেকে নৈরাজ্য, এর থেকে খারাপই পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে। এটা শুধু তোমার জামানায় নয় নবী, এটা শুধু তোমার এই সোনালী যুগে নয়, এটা তুমি যেই জামানায় আছো এই জামানায় নয়, বরং সেটা কালে কালে, যুগে যুগে, যুগের পর যুগ এটা বাস্তবায়িত হতেই থাকবে। লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা সেক্টর আজকে যেভাবে সাজানো হয়েছিল, আমাদেরকে বোঝানো হয়েছিল যে শিক্ষা কার্যক্রম পরিবর্তন করা হোক, তাহলে শিক্ষিত জামাত উঠবে, শিক্ষিত জাতি করবে। এই জন্য শিক্ষা ব্যবস্থাকে কি করা হইলো? পরিবর্তন করা হইলো। আজকে শিক্ষা ব্যবস্থায় শুধু ব্যঙ্গের আওয়াজই শোনানো হয়, শুধু রান্না বান্নায় শিক্ষা দেওয়া হয়। একজন জাতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে। একটা জাতি, আমাদের দেশীয় ভাষা বলে শিক্ষায় জাতির মেরুদণ্ড। এর সাথে উলামা ইকরাম বলছেন ইসলামী শিক্ষার সমন্বয়ে শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে ইসলাম নামক আমাদের পাঠ্যপুস্তক থেকে
ইসলাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আবু বকরের জীবনী, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনার জিন্দেগীর ঘটনা সবগুলো তুলে দেওয়া হয়েছে। একটা জাতিকে পঙ্গুহীন করবে, কিন্তু এটা কখনোই এই কথা বলবে না ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা এটা এই জন্যই করছি, এই পরিবর্তন এই জন্যই নিয়ে আসছি যে বর্তমান যুগে এই সিলেবাস, এই শিক্ষা ব্যবস্থা জাতিকে উন্নত করবে। কিন্তু বাস্তবে এটা খেলাফ ছিল। আজকে কিছু সেক্টর, আমি নাম নিচ্ছি না, বাংলাদেশে ব্যবস্থাপনায় নিয়ে আসা হইল যে যারা দুর্নীতি দমন করবে, যারা অস্থিরতাকে দমন করবে, যারা বিভাজনকে দমন করবে, এমন কিছু বিভাগকে সাজানো হইল। কিন্তু এই বিভাগগুলোই আজকে দুর্নীতির মূল পর্যায়ে পৌঁছে গেল। কেন এমন হইল? তারা ভাবছিল যে এইভাবে যদি আমরা আমাদের বাস্তবায়িত করি তাহলে হয়তো শান্তি আসবে। তারা আওয়াজ সুরে লাগাইছিল ইন্নামা নাহনু মুসলিহুন, 1400 বছর আল্লাহ আগেই বলে দিয়েছেন তারা আওয়াজ লাগাবে, আমরা এটা ভালোর জন্য করছিলাম। কিন্তু সেক্টরে ভুল ছিল, প্রত্যেকটা অঙ্গে 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 ঘুম ধরছিল, যার কারণে আজ বাংলাদেশ এই পর্যায়ে, বিশ্ব এই পর্যায়ে। দ্বিতীয়, তাদের অবস্থানকে আল্লাহ তাআলা তুলছেন যে এই মুনাফিকের ব্যাপারে আমি পরিপূর্ণ আলোচনা তোমাদের সামনে করলাম। 4 আয়াতে ঈমানের আলোচনা, 2 আয়াতে কুফরের আলোচনা। যদি কাউকে জিজ্ঞেস করি কুফর বেশি গুনাহ না নিফাক বেশি গুনাহ, সবাই সম্মুখে চিৎকার দিয়ে বলবে কুফরের মতো কোনো গুনাহ হইতে পারে না, কাফের তো কাফেরই। কাফেরের আলোচনা 2 আয়াতে হইল, নিফাকের আলোচনা 13 আয়াতে কেন হইল? আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইলেন যে মুনাফিকের দ্বারাই পৃথিবীর ভিতরে অরাজকতা তৈরি হবে। দ্বিতীয়, আল্লাহ তাআলা তাদের কার্যক্ষমতা, তাদের কাজ কি হবে, দ্বিতীয় আলোচনা আল্লাহ করতে গিয়ে বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ দ্বিতীয় আলোচনা সুন্দর করে তুলছেন, বলে জানো মুনাফিক কেমন হবে, মুনাফিকরা কেমন হবে। কোরআনের তর্জমা শুনে নেই, তর্জমাতে বুঝে আসবে মুনাফিকের পরিচয়। মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ বললেন জানো মুনাফিক কেমন হবে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, মুনাফিকরা যখন উলামায়ে ইকরামের সাথে বসবে, মুনাফিকরা যখন মুসলমানের সাথে সময় অতিবাহিত করবে, মুনাফিকরা যখন স্টেজে উঠবে, মাহফিলের স্টেজে, মুনাফিকরা যখন মসজিদের সামনে সভাপতির আসনে বসবে, তখন তারা চিৎকার করে বলবে ক্বালু আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা পাক্কা মুমিন, আমরা পাক্কা মুমিন, আমরা পাক্কা মুমিন। ক্বালু আমান্না, আমরা সত্যিকারের মুমিন। দেখছেন না আমরা টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিচ্ছি, দেখছেন না আমরা মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছি, আপনারা দেখছেন না আমরা সুন্দর মাদ্রাসা নির্মাণ করছি, আপনারা চোখ খুলে দেখুন আমরা তো এমন এমন সুন্দর সুন্দর প্রতিষ্ঠান ইসলামের জন্য কায়েম করছি। ঠিক তারা এভাবেই বলবে দেখো ইসলামের বিধান বাস্তবায়ন করছি, আমরা ঈমান নিয়ে এসেছি, আমরা এক আল্লাহর উপর ঈমান রাখি, কোরআনের বিধানের উপর ঈমান রাখি, আমরা সবগুলাকে বিশ্বাস করি, এর ভিতরে সুখ, এর ভিতরে শান্তি। উচ্চ গলায় বলবে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন ভিন্ন রাষ্ট্রে কোনো কাফেরের সাথে সাক্ষাৎ হবে, যখন তাদেরকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাবে, গিয়ে বলবে আরে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে আছি। দুই মুখী আলোচনা হবে। যখন ইমানদারদের পাশে দাঁড়াবে তখন বলবে আমরা পাক্কা মুমিন। যখন ভিন্ন রাষ্ট্রে যাবে, যখন মুনাফিকদের টেবিলে বসবে, যখন 4 টেবিলে বসে আলোচনা করবে, তখন বলবে আরে না না না, আমরা বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাররম তৈরি করছি তো কি হয়েছে, আমরা মডেল মসজিদ বানিয়েছি তো কি হয়েছে, আমরা আপনার সাথে আছি। তো তারা তাদেরকে বলবে কেন তাহলে মডেল মসজিদ বানাইলে? বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, বলে আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করব, তাদের কণ্ঠগুলো বন্ধ করে দেওয়ার জন্য এই মসজিদ বানিয়ে দিয়েছে। আল্লাহ আজকের আলোচনা 1400 বছর আগে কোরআনে তুলে দিয়েছেন। কারো যদি চক্ষু থাকে সে যেন দেখে নেয়, কারো যদি দিল থেকে সে যেন বুঝে নেয়। মনে রাখবেন আমরা এমন এক বেড়াজালের ভিতরে আবদ্ধ হয়ে গিয়েছি, আজকে বড়
ক্লান্ত হৃদয়, যে এক মায়ের বুক খালি হওয়া, এটা ওই মা বুঝে যেই মার এক সন্তান মাত্র, যেই মায়ের মাত্র একটা সন্তান। ওই মাকে গিয়ে জিজ্ঞেস করেন, আজ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কি ওমরকে জিজ্ঞেস করুন যে ওমর যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, হায় আজকে তো আমাদের সেক্টরগুলোকে ওইভাবে সাজানো ছিল যে আজকে একজন ইমানদার, একজন মানব জাতির ইমানকে, মানব জাতির দিলকে, মানব জাতির শরীরকে হেফাজতের জন্য বলে এক দল কাজ করবে, আজকে ওই দল ওই মানব জাতিকে ধ্বংসের জন্য অস্ত্র তুলে নিয়েছে। মনে করছিল তারা যে এই সেক্টরকে এভাবেই সাজাচ্ছি যে দুনিয়ার ভিতরে, বাংলাদেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু আজকে অশান্তির কারণ হয়ে গেছে। এক মায়ের চোখে অশ্রু নিয়ে আসছে, মায়ের দিলকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানায় এক অঞ্চলে খুব বৃষ্টিপাত হইল, খুব মনোযোগ সহকারে শোনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেনা প্রধানকে পাঠাইলেন, যাও সেখানে যেন কেউ মৃত্যুবরণ না করে। সেনার বহর গেল, গিয়ে সবাইকে হেফাজত করে কয়েকদিন পরে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে সামনে বসালেন, কনফারেন্স শুরু করলেন, বললেন, বলো তোমাদের সেখানকার অবস্থান বলো। বলে, আমরা সবাইকে বাঁচিয়ে আনতে পেরেছি, কোনো মানব জাতির জীবন বিনাশ হয়নি। তবে হ্যাঁ, আমিরুল মুমিনিন, আমরা যখন ফিরে আসছিলাম, দুটি রিওয়ায়াত আছে, এক রাত ম্যানহোলে আর দ্বিতীয় রিওয়ায়াত পানির স্রোতে একটা কুকুর ভেসে গিয়েছিল। আমরা কয়েকজন সেনা লাফ দিয়েছিলাম ওই কুকুরকে বাঁচানোর জন্য, কিন্তু যখন কুকুর পানির উপরে ভেসে উঠছে তখন কুকুর মৃত্যুবরণ করছে, জীবন ছিল না। আমরা মৃত্যু কুকুরকে পানি থেকে নিয়ে এসেছি। ওমর এই কথা শোনার সাথে সাথে নিজ সিংহাসন ছেড়ে মাটিতে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আর বললেন, ও আরশের মালিক, যেই ওমর একটা কুত্তাকে হেফাজত করতে পারে না, এই ওমর কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়াবে কেমনে? পিছনে উজির আর নাজির ওই ওমরের গায়ে হাত দিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আর কতক্ষণ কাঁদবেন, আর কতক্ষণ চোখের পানি ফেলবেন, আর কতক্ষণ আপনি এভাবে কান্নাকাটি করবেন? উঠুন, একটু স্বস্তির সাথে চলুন, যান পরিবারের কাছে ফিরে যান। চিৎকার দিয়ে ওমর বলছিল, তোমরা সরে যাও, আমাকে কাঁদতে দাও, আমাকে চোখের পানি ফেলতে দাও, আমি একটু কেঁদে নেই আমার রবের দরবারে। কালকে ওমর যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় আর আল্লাহ যদি জিজ্ঞেস করে, ওমর তোমাকে বানিয়েছিলাম তো সিংহাসনে রাজা, তোমাকে বানিয়েছিলাম রাষ্ট্রপ্রধান, তোমাকে দিয়েছিলাম সিংহাসন, তুমি কেন একটা কুত্তার জীবনকে হেফাজত করতে পারলে না? আমি ওমর কাল কিয়ামতের দিন কি জবাব দেব আল্লাহর সামনে? একটা কুত্তার জীবন যায়, ওমরের চোখের পানি পড়ে। আজকে মায়ের মুখ খালি হয়, আজকে কোন প্রশাসনের চোখে পানি আসে না। এই স্বাধীনতা আমরা চাই নাই, এই স্বাধীনতা আমাদের প্রয়োজন ছিল না। যে স্বাধীনতা আমরা জবান খুলতে পারি না, যে স্বাধীনতা বৈষম্যকে নিয়ে আসে, এই স্বাধীনতা আমাদের প্রয়োজন নেই। আমরা চেয়েছিলাম স্বাধীনভাবে বাঁচতে। আজ থেকে মনে রাখবো, যদি আমরা আমাদের বৈষম্যকে দূর করতে না পারি, তাহলে মনে রাখবো আমরা বাংলাদেশের শিক্ষিত জাতিকে হারাবো, শিক্ষিত জাতিকে হারাবো। যখন জাতি মূর্খ হবে, মনে রাখবেন, মেয়েকে ঘরে রেখে স্বস্তির সাথে থাকতে পারবেন না। কোন যুবক ছেলে যখন ইয়াবা হাতে নিবে, আর যখন বেকারত্বের বোঝা নিয়ে যখন রাস্তায় রাস্তায় যখন আড্ডা দিতে শুরু করবে, মনে রাখবেন, ইয়াবা সেবনকারীর কাছে কোনো নারী নিরাপদ নয়। আর এটা এই জন্যই যে আজকে বেকারত্বকে আমরা যুবকের মাথার উপরে ঢেলে দিয়েছি। এই বেকারত্বকে বাঁচানোর জন্য এই বৈষম্য থেকে আমাদের ফিরে আসতে হবে, এই বৈষম্য থেকে ফিরে আসতে হবে। হ্যাঁ, কিছু কম শত মায়ের বুক খালি হয়েছে, আর না, কি আর হবে? আখের তো একদিন বাদশাহী যাবে, একদিন ক্ষমতা যাবে। হ্যাঁ, একদিন এই বৈষম্য দূর হবে, একদিন এই 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 দূরত্ব আমাদের দূর হবে, একদিন আমাদের জীবন বিনাশ হবে। মনে রাখবো, এই সবগুলো থেকে ফিরে এসে, ফিতনা ফাসাদের জমানা থেকে, আমাদের এই অরাজকতা থেকে বেরিয়ে এসে একটা সুন্দর সমাজ দুনিয়াকে উপহার দেওয়ার জন্য আমাদের শিক্ষিত
আমাদের উপরের পর্যায়ের লোকদের পদক্ষেপ নেওয়া এখনই সময়। যদি আরো দেরি হয়ে যায় তো আমাদের ভুল হবে। মুনাফিকদের যে দুই আলোচনা আসছে, তার এক আলোচনা খুব মনোযোগ সহকারে, দুইটা আলোচনায় আজকে ইতি টানবো। তার এক আলোচনা যে তারা প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে সাজাবে, তারা মনে করবে আওয়াজ তুলবে, যেখান থেকে নিরাপত্তা আসবে, এখান থেকে সুন্দর সমাজ আসবে, এখান থেকে একটা শান্তিময় রাষ্ট্র তৈরি হবে, কিন্তু বাস্তবে সেটা হবে অরাজকতার কারণ। দ্বিতীয়, যখন মুনাফিকরা মুসলমানের সাথে আলোচনায় বসবে তখন সুন্দর আলোচনা করবে। যখন কোনো হিন্দু অমুসলিমের সাথে বসবে তখন বলবে আমি মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছিলাম, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কথায় উঠবো, তোমাদের কথায় চলবো, তোমাদের ইশারায় দেশ চলবে, এটাই তাদের জবানের আওয়াজ হবে। এই মুনাফিকের দুইটা চরিত্রকে সামনে তুললাম। ফিতনা ফাসাদের দ্বিতীয় আরেকটা তাফসীর করছে, যেটা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি তাফসীর করছেন ইজহার মাসিয়াতিল্লাহি তাআলা। মনে রাখেন, ফিতনা ফাসাদের আরেকটা অর্থ তিনি বলতেন যে দুনিয়াতে গুনাহকে বাস্তবায়িত করবে। দুনিয়াতে রাষ্ট্রের ভিতরে গুনাহ বাস্তবায়নের জন্য সিগনেচার হবে, কিন্তু ভালো কাজ বাস্তবায়নের জন্য সিগনেচার হতে সময় লাগবে। ঠিক এটাই কাজ করবে মুনাফিকরা। যদি কোথাও মাহফিলের জন্য যান তো ঘুরাবে, অমুক বক্তা আসতে পারবে না, অমুক বক্তা দিয়ে 1 ঘন্টার জন্য হতে হবে। কিন্তু মমতাজ যখন আসবে আর বলবে আমাদেরকে সিগনেচার করুন, বলে হ্যাঁ, 1 সিগনেচার না, সাথে 20,000 টাকাও নিয়ে যান। এটাই হবে মুনাফিকদের আলোচনা, এটাই হবে মুনাফিকদের স্বভাব, এটাই হবে মুনাফিকদের চরিত্র। দ্বীনের কাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে, দ্বীনের কাজের ক্ষেত্রে বাধা প্রদান করবে, আর গুনার কাজকে বাস্তবায়ন করার জন্য সহজেই সহযোগিতা থেকে ভাত বাড়াবে। তৃতীয় আরেকটা তাফসীর ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসেন। তৃতীয় তাফসীরে ফিতনা ফাসাদের আরেকটা উঠছে যে মাদারাতুল মুনাফিকিন লিল মুশরিকিন, মুশরিকদের সাথে মুনাফিকদের একটা সম্পর্ক, সুসম্পর্ক গড়ে উঠবে। যে হবে সত্যিকারের একজন আল্লাহ ভীতু, যে হবে মুসলমান, ইমানওয়ালা, মানব জাতির কল্যাণ সাধনকারী, সে কখনো ফিতনা ফাসাদকারীদের সাথে সম্পর্ক করবে না। কিন্তু যে মুনাফিক হবে, মুসলমান মুসলিম রাষ্ট্রের ক্ষতি করার জন্য আসবে, তারা সব সময় মুশরিক, সব সময় ইহুদি, সব সময় নাসারা, সব সময় হিন্দুদের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে। তারা এই তাফসীরগুলো আজ থেকে 1400 বছর, কেউ বা 600 বছর, কেউ বা 800 বছর আগে করছিল। তাদের জমানা এমন ছিল কিনা আমার জানা নেই, কিন্তু তারা তাফসীরগুলো করছিল হয়তো ভবিষ্যৎকে দেখে দেখে। আমার কাছে তাদের তাফসীরগুলো বড় আশ্চর্য লাগে। বর্তমানে মুফাসসিরিনে ইকরাম বের হয়েছে, করছেন তাফসীর, কিন্তু তাদের তাফসীরগুলো যেন ভবিষ্যৎকে দেখে দেখে করা। মনে হয় এই জামানায় ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি ঠিক বাংলার মাটির উপর বসে বসে তাফসীর লিখে চলে গেছে, যে সুসম্পর্ক করবে মুনাফিকরা ইহুদি নাসারাদের সাথে। মনে রাখবেন, আমরাও যদি কোনো হিন্দুর সাথে, কোনো নাসারার সাথে সুসম্পর্ক গড়ে উঠাই, তাহলে বুঝবো আমাদের ভিতরে নেফাকের বীজ গেঁথে গেছে। এই 3টা তাফসীর ফাসাদের করছে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসেন। আর দ্বিতীয় নম্বর কাজ করছে যে তাদের সাথে সাক্ষাতের এক ব্যবস্থা, আমাদের সাথে সাক্ষাতের সময় তাদের অবস্থা, এই 2 অবস্থাকে তুলে ধরছেন আল্লাহ তাআলা। আরো কিছু মুনাফিকের আলামত আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে আয়াতে বলে গেছেন। আল্লাহ যদি তৌফিক দেয়, মুনাফিকের বিস্তারিত আলোচনা আমরা সামনে নিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে নেফাক থেকে, আল্লাহ আমাদের মুনাফিকদের হাত থেকে, আল্লাহ আমাদের দিলকে নেফাক নামক খারাপ অভ্যাস থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন।